আসসালামু আলাইকুম। আমার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগতম। আপনারা সবাই কি চিন্তা করে বসে আছেন ডোনাল্ড ট্রাম্প প্রেসিডেন্ট শপথ গ্রহণের পরপরই বাংলাদেশ আওয়ামী লীগকে ক্ষমতায় বসিয়ে দিবে এবং জননেত্রী শেখ হাসিনা বাংলাদেশে প্রবেশ করবে? আপনারা তাহলে স্বপ্নে বসবাস করছেন, তাই না? এই স্বপ্ন দিয়ে বাংলাদেশ আওয়ামী লীগ ক্ষমতায় আসতে পারবে না, আর ডোনাল্ড ট্রাম্পও ক্ষমতায় বসিয়ে দিবে না। বাংলাদেশ আওয়ামী লীগ যদি আবার ক্ষমতায় আসতে হয়, তৃণমূল আরও অনেক সংগঠিত হতে হবে এবং সাংগঠনিকভাবে বাংলাদেশ আওয়ামী লীগকে আরও শক্ত হতে হবে এবং যারা সিনিয়র নেতৃবৃন্দ আছে তারা তৃণমূলের সাথে যোগাযোগ স্থাপন করতে হবে, যতই খারাপ সিচুয়েশন থাক না কেন। এর ফলে বাংলাদেশ আওয়ামী লীগের তৃণমূলের কর্মীরা উজ্জীবিত হবে এবং রাজপথে আন্দোলনের জন্য তারা প্রস্তুত হবে। এখন মেইন সমস্যা হচ্ছে সিনিয়র নেতৃবৃন্দ যারা আছে বাংলাদেশ আওয়ামী লীগে, তারা তৃণমূলের সাথে যোগাযোগ স্থাপন করতেছে না। তৃণমূলের মনোবল দুর্বল হয়ে গিয়েছে, সেই কারণে তৃণমূল এখন রাজপথের জন্য প্রস্তুত না। সেই কারণে আমাদের ডোনাল্ড ট্রাম্পের উপর ভরসা করে বসে থাকলে হবে না। আন্দোলন করার জন্য এবং রাজপথে নামার জন্য তৃণমূলকে এবং সাধারণ যত কর্মী আছে সকলকে প্রস্তুত করতে হবে, সাংগঠনিকভাবে আরো দক্ষ করতে হবে, তারপরে আন্দোলনের জন্য প্রস্তুত হবে। আওয়ামী লীগ সুসংগঠিত হবে। একটা দেশের প্রেসিডেন্ট আর একটা দেশের প্রধানমন্ত্রী বসিয়ে দিতে পারে না, প্রক্সিভাবে কূটনীতিকভাবে হেল্প করতে হবে, কিন্তু আন্দোলনের জন্য এবং আবার ক্ষমতায় আসার জন্য নিজের দেশের যারা কর্মী আছে তাদেরকে প্রস্তুত করতে হবে। কারণ আমাদের আরেকজনের ভরসা করে বসে থাকলে ডক্টর ইউনূস বাংলাদেশে আসবে না, ওইসব আশায় বসে থাকলে হবে না। কারণ ডক্টর ইউনূস যদি বাংলাদেশে নাও আসে, আরেকটা নতুন প্রধান উপদেষ্টা হবে, তারপরেও তো আওয়ামী লীগ ক্ষমতায় আসতেছে না। তাই আওয়ামী লীগকে ক্ষমতায় আনার জন্য হলেও, ভোটে জেতার জন্য হলেও সকল কর্মীকে এখন থেকে প্রস্তুত করতে হবে, মাইন্ডলি সেট হতে হবে যে আমরা যতক্ষণ স্ট্রং হব না ততক্ষণ পর্যন্ত বাংলাদেশ আওয়ামী লীগ ক্ষমতায় আসছে না এবং রাজপথ আমরা দখল করতে পারবো না। এটা যদি আমরা মাথায় মাইন্ডসেট করতে পারি, ডোনাল্ড ট্রাম্পের হিসাব বাদ দিয়ে, প্রধান উপদেষ্টা কে হচ্ছে ওদের হিসাব বাদ দিয়ে, ডক্টর ইউনূসের হিসাব বাদ দিয়ে নিজেদের দলের হিসাব করতে হবে, তাহলে আমরা সুসংগঠিত হতে পারবো, তাহলে আওয়ামী লীগ আবার ক্ষমতা আসার দরে এগিয়ে যাবে। তাই আমাদের ডোনাল্ড ট্রাম্পের কথাগুলোর পাশাপাশি আমেরিকার কথা চিন্তা করেও এবং ডক্টর ইউনূসের ব্যাপারগুলো মাথায় রেখেও তার পাশাপাশি তৃণমূলকে সংগঠিত করতে হবে, শক্ত করতে হবে, সাংগঠনিক দক্ষতা বাড়াতে হবে, সকলের সাথে সিনিয়র নেতৃবৃন্দের যোগাযোগ স্থাপন করতে হবে। তাহলেই আমরা আওয়ামী লীগ আবার ক্ষমতায় আসতে পারবো। এই জিনিসটা মাথায় রেখে আমাদের আগে চলতে হবে। শুধু বহির্বিশ্বের রাষ্ট্রপতির কথা চিন্তা করলে এবং ইন্ডিয়ার প্রধানমন্ত্রীর কথা চিন্তা করলে আমরা আগাতে পারবো না। 10 পা গালে আরো 12 পা পিছিয়ে যাব। তাই আমাদের এই ব্যাপারগুলা প্রথমে আগে গুরুত্ব বহন করতে হবে, গুরুত্ব দিতে হবে। ধন্যবাদ সকলকে।